দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? ইরান যুদ্ধে জড়িয়ে পরিস্থিতি আরও কঠিন করে ফেলেছেন তিনি। এরই মধ্যে ১৯৮৮ সালের পর এই প্রথমবারের মতো নির্ধারণী ৪ বছর মেয়াদ শেষে নির্বাচন হতে যাচ্ছে ইসরায়েলে। আর এই নির্বাচনে নড়ে যেতে পারে দীর্ঘ ১৭ বছরের নেতৃত্বে থাকা নেতানিয়াহুর গদি। পরিস্থিতি বুঝতে পেরেই কিনা ঝানু এই রাজনীতিবিদ এবার নিয়েছেন অভিনব এক কৌশল। সরাসরি ইসরায়েলি ভোটারদের সামনে ছুড়ে দিয়েছেন কঠিন এক প্রশ্ন, যার উত্তরই হয়তো নির্ধারণ করবে তার রাজনৈতিক ভবিষ্যৎ। নির্বাচনী পোস্টারে নিজের ছবির বদলে রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, হিজবুল্লাহর সিকিউরিটি জেনারেল নাইম কাশেম এবং নিউ ইয়র্কের আলোচিত মেয়র জোহরান মামদানিকে। সেখানে লেখা, তারা চায় নেতানিয়াহু হেরে যাক, তাদের বিজয়ী হতে দেবেন না। পরবর্তীতে এই ছবিটি নিজেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নেতানিয়াহু। ক্যাপশনে তিনি আবারও লিখেছেন, তাদের জিততে দেবেন না। অর্থাৎ কৌশলে ভোটারদের পায়ে বল ঠেলে দিয়েছেন নেতানিয়াহু, যেন ইসরায়েল বিরোধী এই নেতাদের হারাতে তাকেই বেছে নেন ভোটাররা। আগামী ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে এখন কঠিন সময় পার করছেন ৭৬ বছর বয়সী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন জনমত জরিপ বলছে, বিরোধী দলগুলোর প্রতি ইসরায়েলি ভোটারদের সমর্থন এখন অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। এই অবস্থায় নিজের পক্ষে ভোট টানতে এই অভিনব কৌশল বেছে নিয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার এই নির্বাচনী প্রচার কতটা কাজে দেয় সেটাই এখন দেখার বিষয়।